শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলনের পদত্যাগের দাবিতে রাস্তায় আন্দোলনে নেমেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। দর্শক, আপনারা জানেন যে বাংলাদেশের চলমান যেই বন্যা পরিস্থিতি, সেটির জন্য কিন্তু বাংলাদেশের বেশ কয়েকটি জেলায় বিভিন্ন সড়ক থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান সবই কিন্তু পানির তলে নিমজ্জিত হয়ে গেছে। এবং সেই অবস্থা থেকেই শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন তিনি কিন্তু সিদ্ধান্ত জানিয়ে দিয়েছিলেন যে শুধুমাত্র চট্টগ্রাম বাদে বাংলাদেশের সকল জেলায় এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবং তার এই সিদ্ধান্তকে কেন্দ্র করেই কিন্তু আজকে উত্তরায় এই শিক্ষার্থীরা রাস্তায় নেমেছেন এবং আন্দোলন করছেন। এবং আমরা যতটুকু শিক্ষার্থীদের সাথে কথা বলে জানতে পেরেছি যে তারা কিন্তু জানাচ্ছিলেন যে শিক্ষামন্ত্রীর এমন হঠকারী সিদ্ধান্তের কারণেই তারা কিন্তু আজকে মাঠে নেমেছেন এবং তার পদত্যাগের দাবি করছেন। এবং আপনারা যেটি দেখছেন যে এই মুহূর্তে বিএনএস সেন্টারের সামনে উত্তরার যে এইচএসসি পরীক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু সড়ক অবরোধ করেছে এবং সড়ক অবরোধ করেই কিন্তু আজকের এই আন্দোলন করছেন এবং শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলনের পদত্যাগের দাবি জানাচ্ছেন। এই মুহূর্তে আমরা যেটি দেখছি যে তারা যখন রাস্তায় অবরোধ করছে, ঠিক পাশেই কিন্তু শত শত যানবাহন আটকে আছে। এবং আমরা যেটি দেখছি যে শিক্ষার্থীরা এই মুহূর্তে শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলনের পদত্যাগের দাবিতে রাস্তায় দাঁড়িয়েছে। আমরা একজন শিক্ষার্থীদের সাথে কথা বলবো এবং জানতে চাইবো আজকের তাদের দাবিগুলো সম্পর্কে। তো আমাদের জীবন যদি একটা কিছু হয়ে যায় সেটার মানে কে নেবে, ভার কে নেবে? আচ্ছা আচ্ছা, শিক্ষামন্ত্রী মিলন সাহেব আমাদেরকে বলেছে আমাদেরকে আমেরিকান স্টাইলে পড়ালেখা করার, তাহলে উনার মেয়েকে কেন অ্যাব্রোডে পড়ালেখা করায়? উনার মেয়েকে বলেন বাংলাদেশে পড়ালেখা করতে, কেন অ্যাব্রোডে? কেন? আর 2026 সালে এত অনিয়ম কেন? এই যে উনারা কেন পদত্যাগ? উনারা শিক্ষামন্ত্রী ফেব্রুয়ারি নির্বাচনের পরে শিক্ষামন্ত্রী আসছে, তারপরে উনি কতদিন দেখছেন যে পড়ালেখা নিয়ে কাজ করছে, সব দিকে দেখি আমরা পরীক্ষা নিয়ে কাজ করে। কেন কেন 2026 আমরা এই যে আমাদের ফিজিক্স এন্ড অ্যাকাউন্টিং পরীক্ষার আগে একদিন কেন বন্ধ দেয়? আর ব্যবসায়ী সংগঠন পরীক্ষার আগে 10 দিন তো বন্ধের আমাদের কোনো প্রয়োজনই নেই। তো তাই বন্যা পরিস্থিতি, আচ্ছা বন্যা পরিস্থিতি আমরা কালকে ঢাকা শহরে অনেক কলেজে দেখছি, ঢাকা কলেজেও পানি কিন্তু মাঝে সমান প্রায়, তাও বিএফ সাইনে পা অনেক পানি, তবুও আমরা 20 দিন মধ্যে ভিজে পরীক্ষা দিতে আসছি। কেন এত হেনস্থা তো দরকার নেই। আমাদের আওয়ামী লীগ সরকার থাকা অবস্থায় দীপুমণি তো আগে সর্বপ্রথম শিক্ষার্থীদের কথা চিন্তা করছে, উনি কেন পারে না? তাই উনাদের আমাদের এক দাবি শিক্ষামন্ত্রী পদত্যাগ, এটাই। দর্শক, যেমনটি শুনছিলেন শিক্ষার্থীরা কিন্তু জানাচ্ছিলেন যে বন্যা পরিস্থিতির কারণে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, রাস্তার জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং সেই সাথে কিন্তু এই জলাবদ্ধতার কারণে অনেকের পরীক্ষা দিতে কিন্তু অনেক সমস্যা হয়েছিল। এর পরপরই কিন্তু আজকে সকাল 11:30টার দিকে উত্তরার বিএনএস সেন্টারের সামনে আন্দোলনে নামে রাস্তায় নামে শিক্ষার্থীরা। এরপরেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তা অবরোধ করে তারা আন্দোলন করছে এবং শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলনের পদত্যাগ দাবি করছেন। দর্শক, রাজধানীর উত্তরার বিএনএস সেন্টার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।